হ্যালো গাইস, আবারও চলে এসেছি উড়ে যাই বক পাখি এই নাটকটা দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া। ওর আজই বাড়ি নাটকটা সত্যি আমাদের খুব ভালো লাগছে, তার সাথে তোমাদেরও ভালো লাগছে, কারণ তোমাদের ভালো লাগাটা তোমাদের কমেন্টে ফুটে ওঠে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যাদের খারাপ মানে ভালো লাগছে না, কারণ তাদের পছন্দের নাটক রিয়াক্ট করা হচ্ছে না। তবে এটা কোনো কারণ না যে তোমাদের পছন্দের নাটক আসেনি বলে এটা ভালো লাগছে না, কারণ নাটকটা ভালো, আমাদের দেখতে ভালো লাগছে। আশা করি তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর একটা নাটক। যাই হোক, তোমাদের পছন্দের নাটকও কিন্তু আসবে, সেটা হচ্ছে এই নাটকটা চলেই আসবে, একদম সবার নাটক আসবে। তো চলো এখন এই পর্বটা দেখে নি। ও আমার অর্থ নাই, আপনি আবার পানিতে নামছেন? জল চিকিৎসা করতে হবে না নাকি? তুই চাস আমার চিকিৎসা না হোক? পানি থেকে উঠে আসেন, আপনারে সালাম করব। নয়া শাড়ি পাইছি। শাড়ির রং কি? লাল? নীল? দূর থেকে সালাম কর। আল্লাহ তোরে বাঁচায় রাখুক, আল্লাহ তোরে বাঁচায় রাখুক। জল চিকিৎসা, চিকিৎসাটা দারুণ কিন্তু। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমি ফজলু মিয়ার খোঁজে আসছি। আমার পরিচয় হইল। পরিচয় দিতে হবে না, আপনার আমি চিনেছি। ফজলু ভাই থাকে পানিতে, পানিতে গিয়ে খোঁজ নেন। পানিতে থাকে? জি, পানিতে থাকে। খাওয়া দাওয়া ঘুম সবই পানিতে। তাহলে তো অবস্থা আগের সাথে অনেক খারাপ হয়েছে। আমার অবস্থা তার চেয়েও বেশি খারাপ। আমিও 2-1 দিনের মধ্যে পানিতে নামতেছি। আপনার কাছে কি সিগারেট আছে? আপনি আসছেন কি কারণে? আমার বই নেই। ফজলু মেরে খোয়াবে দেখছে, খোয়াবে দেখেছে তার মৃত্যু হয়েছে। খোয়াব দেখার পর থেকে তার খাওয়া দাওয়া সব বন্ধ। আমারে পাঠাইছে খোঁজ নিতে। মৃত্যু হয় নাই, তাও আসছেন যখন পুষ্কুনি দিতে যায় দেখেন। মানুষের মরা বাঁচার কথা কি বলা যায়? গিয়া দেখলেন পানিতে ময়রা ভাইসা উঠছে। হইতে হতে পারে। এই যে ম্যাচটা দিয়ে যান, ম্যাচটা সিগারেট ধরাবো কেমনে? আছে পানিতেই পুতুল বানাচ্ছে, পানির মধ্যেই পুতুল বানাচ্ছে। ও তুমি কেমন আছো? কখন আইছো? তোমার বোন কেমন আছে? করতেছেন কি? পুতলা বানাই, এখন হরিণ বানাইতেছি। এই যে দেখো, সুন্দর হয়েছে না? এইগুলা হইলো হরিণের শিং। আপনি আছেন ভালোই। হ্যাঁ, শুনছি পানিতেই নাকি থাকেন। ঠিকই শুনেছো, জল চিকিৎসা চলতেছে। নেন, চিকিৎসা নেন। তুমি চলে যাইতেছো, এই হরিণটা একটু নিয়ে যাও, তোমার বোনের নিয়ে দিও। আপনি থাকেন আপনার হরিণ নিয়ে। 12 নম্বর পর্ব শুরু হলো। কি ব্যাপার, তুমি ঘরে বসে আছো? যাব কই? গ্রামের একটা মেয়ের আজ বিবাহ, সেখানে তুমি যাইবা না? না। কই তোর মেয়েটার আজ এমন খুশির দিন, সেখানে তুমি থাকবা না? না। গ্রামে কত আনন্দ উৎসব হয়, কোনোখানে তোমাকে দেখি না, কি জন্য কত দেখি? কারণটা শুনতে চান? চাই। কারণটা শুনলে আপনার ভালো লাগবে না, সেই জন্য বলতে চাই না। আপনার মেজাজ খারাপ হইব। খারাপ হোক। আমি বাজা মেয়ে ছেলে, আমার কোনো সন্তান হয় না। বাজা মেয়ে ছেলে কোনো আনন্দ উৎসবে গেলে অমঙ্গল হয়, এই জন্য আমি কোনোখানে যাই না। এইটা তুমি কি বললে? যা সত্য তাই বললাম। এরকম আছে নাকি? করেন এই কারণে করেন। আটখুড়ারে কেউ ভোট দেয় না। আপনি ইলেকশনে পাশ করতে চান, আরেকটা বিবাহ করেন, সন্তান পয়দা করেন। আপনার জন্য মেয়ে দেখব। তাহলে আজকে তো ফার্স্ট নেবে, তাই তো?
সেটাই তো বলছি, মানে হওয়া উচিত। হ্যাঁ। ঢোলে বাজে দু তারা বাজে, ঢোলে বাজে দু তারা বাজে, বাজে হারমোনি। সাজের কন্যা সাজন করছে তোমরা দেখছনি। কৈতরি নামটা কিন্তু খুব সুন্দর। উস্তাদজি আসসালামু আলাইকুম। ফাঁস কি নিতেই হইব? আর স্যার আমার গতি কি? আজ এই বাড়িতে একটা মেয়ের বিবাহ, ফাঁসটা এই বাড়ির সামনে না নিলে হয় না? আরে গাছ তো পছন্দ হইতে হইব নাকি? যে কোনো গাছে তো আর ফাঁস নেওয়া যায় না। আসেন আমার সাথে, আমি আপনার গাছ পছন্দ করে দিতেছি। তুমি গাছ পছন্দ করে দিবা? গাছ পছন্দ কইরা গাছে ঝুলাই দিয়া তারপরে আমি যাব। আসেন আসেন। আরে দুধ তোরই মেয়ে ছেলে খালি তর্ক করে। দূর ফাঁসি নেব না ছাতা। ফাঁস নিবেন না কেন? চলেন আমার সাথে, আপনার ফাঁস দিয়ে দেই। খালি চলেন। বললাম তো ফাঁসি নেব না। তো কি জিনিস, দূর থেকে দেখছে। বড় আসছে, বর আশায় দেখছিল নাকি? ও রঙ্গিলা রঙের কন্যা সাজো নয়া সাজে, চোখ ভরিয়া হাসো দেখি লাজে ও নীলাজে। ও রঙ্গিলা রঙের কন্যা সাজো নয়া সাজে, চোখ ভরিয়া হাসো দেখি লাজে ও নীলাজে। দেখছনি দেখছনি ভাইজান, দেখলা ভাবি ভাব, লাজের কন্যার আজ কেমন অচেনা ভাব। সাজের কন্যার ভাব বোঝা যায়, নিজে হাসিয়া অন্যের কাঁদায়, তার হাসি সুর ধরিয়া বাজায়। তো ভাই এখানে কি করেন? ঘুমাইতেছি। বিয়ে বাড়িতে আজকে গান নেবো, আপনি যাবেন না? বাদ্য বাজনা ছাইড়া দিছি। মুসাম্মদ সেলিনা বেগম, আজ তোমার বড় সুন্দর লাগতেছে। হ্যাঁ রোজই সুন্দর লাগছে। আজ তোমার বিয়া। আবার পেছনে কথা শুরু করলেন। যে সুন্দর তারে সুন্দর না বললে পাপ হয়। এই জন্যই বিয়ে হয় না ওর কপালে কেউ জোটে না, সবাইকেই সুন্দর লাগে। তা কি করে হয় ভাই? না স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। এইটাকে চিনতে পারছো? বাতাকান্দি গ্রাম। কার বাড়ি? তোমার তো অত কথা বলার প্রয়োজন নাই, তুমি আমারে বাতাকান্দি গ্রামে নিয়ে চলো। এটা তো নাবিলার মা মনে হচ্ছে অল্প বয়সে। ব্যাচেলার পয়েন্টে হচ্ছে তুমি এমন করে বললে মানে এই নাটকে মানে না এই নাটকের ক্যারেক্টার না, ওই যে নাবিলার মা মনে হলো দেখে, মনে হচ্ছে আমার। হ্যাঁ অল্প বয়স, অনেক অল্প বয়স, অনেক অল্প বয়স। কিছু কি মারছে কার বাড়িতে শুধু? আপনি কে? আপনি কাকে চান? এক্সকিউজ মি, আপনি কাকে চান? যা কি মতলব বাবা? এটা তো বুঝতে পারলাম না। তোমরা যাও কই? কৈতরি বুবুর বিবাহে গান হইব না? জান তৈরি হয়ে আসেন। কৈতুরের বিয়ার আমি নাচানাচি করে গান করব, এই কথা তুমি বলতে পারলা? তোমার বিবেচনা নাই? আমি কি কৈতুরের বিবাহে যাইতে পারি? অবশ্যই পারেন না। পুষ্পের আপনাকে যেতে বলা ঠিক হয়নি।
বৈদেশে আপনি চুপ থাকেন, কিছুই জানে না, খালি কথা। আমরা এটা গানের দল, উস্তাদ জি নাই, পুষ্প এখন আমরা দলের প্রধান, সে একটা কথা বললে শুনতে হবে। তার মানে আপনি যাচ্ছেন? আমি গেলে আপনার কোনো অসুবিধা আছে? নিবেন? খালি কথা, খালি কথা, ভাল লাগে না। পুষ্প, তোমরা একটু থাকো, আমি পাঞ্জাবিটা পরে আসি। আজ গান কোনটা হবে? আজ আমরা বৈদেশি গান গাবে। বৈদেশি গান গাবে? এতদিন ধরে দল করতেছি, একটা গান গাইতে পারলাম না। যা তার দলই করবো না, দলই করবো না। যা, আমার কি হলো? আবার আসছে। দুই মিনিট সময় দাও, পাঞ্জাবিটা পরে আসি। কখন যে কি বলে। বিলাল ভাই, আপনি যান, দোতারা চাচারে পানি থেকে তুলে নিয়ে আসেন। দোতারা এখনো নাকি জলে? There's a place I know. There's a country fair not far from there. Hari hari ho, with the carousels, the ding dong bell. Hari hari ho, we'll look till look, we'll sing and sook. Hari hari ho, the fun for everyone. কৈতরী মা সম্বন্ধে কিছু বলেছিল এই নাটকে? কৈতরীর মা? এই কৈতরী বলছি, তোর ইয়ের মা। আরে ওর নাম কি জানো? পুষ্প। পুষ্প না তো, একটু ডাউট হচ্ছে। আরে এইটা কি? শাড়ি? বৈদেশি? আপনি কিনছেন না? না। ও আচ্ছা, বাগবান পাঠাইছে, বাইনা সব টাকা নষ্ট করে ফেলতেছে। আরে 400 টাকাও পাঠাইছে। বৈদেশি, আপনি না বলছিলেন আপনার হাত খালি? নেন 200 টাকা রাখেন। না থাক। নেন। থাক। আরে নেন না। থ্যাংক ইউ। হাত তো আমারও খালি। এই হাত। উঠলো কন্যা বাঁধলো চুল। নাটকটা কিন্তু সত্যিকার খুব সুন্দর একটা নাটক। নাটকটা সত্যি খুব কিন্তু সুন্দর। এই মহিলার ক্যারেক্টারটা বুঝতে পারলাম না। আই থিঙ্ক আমার মনে হচ্ছে কিছু একটা গল্প রয়েছে, গল্পের গন্ধ তো পাচ্ছি কিছু। নাটক মানে গল্প থাকবে, নতুন নতুন টুইস্ট থাকবে, এটাই স্বাভাবিক। তো পরের পার্টে আমরা দেখবো, আস্তে আস্তে মনে হয় বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা কি। একদম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।